আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আমি আজকে জার্নি করব রবি এক্সপ্রেসের বিজনেস ক্লাস একটি হুন্দাই বাসের সাথে, যেটি পরিচালনা করে থাকেন সেন্ট মার্টিন হুন্দাই। চট্টগ্রাম রুটের বেশ দাপটীয় এই হুন্দাই বাস অপারেটরের সাথে বন্দরনগরীর চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাব এবং আপনাদের কাছে শেয়ার করব বাংলাদেশের রাস্তায় চলাচলরত যে বাসগুলো রয়েছে সব থেকে গতিশীল একটি বাসের আমার ভ্রমণ অভিজ্ঞতা। আল্লাহ হাফেজ। বাই। আমি এখন অবস্থান করছি চিটাগংয়ের দামপাড়া বাস স্ট্যান্ডে। যে কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রবি এক্সপ্রেস হুন্দাই বাসের একটি অফিসিয়াল কাউন্টার। আমি এখান থেকে টিকিট সংগ্রহ করে নিই। আমাদের বাসের শিডিউল ছিল দুপুর 2:30 কাউন্টার থেকে বের হচ্ছে এখন আমি। সামনে দেখতে পাচ্ছেন একটি স্লিপার কোচ এখানে দাঁড়ায় আছে, পাশে আমাদের হুন্দাই বাসটি, যে বাসটিতে আমি আজকে চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। সামনের গ্লাসে কোনো কিছু লেখা নাই, মানে হচ্ছে ভ্যানার যে লেখাটা থাকে আমার বাস কোম্পানির নাম সেটা লেখা নেই, হয়তো নতুন গ্লাস চেঞ্জ করা হয়েছে যার কারণে লেখাটি থাকতেছে না। সাইড ভিউ থেকে বাসটি ঠিক দেখতে এমনই, রেড কম্বিনেশন, রেড এবং হোয়াইট কম্বিনেশনে পেইন্ট, সেন্ট মার্টিন হুন্দাই পিছনে লেখা, আর পিছনের ড্যাক ডিজাইনটি আসলে এমনই। এই বাসটি কিন্তু সিভিউ না, অর্থাৎ এই বাসটি হচ্ছে দেশেই বডি বানানো হয়েছে। বাসটি যে বডি দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন হুন্দাই থেকে যেহেতু পরিচালনা করে, সো এখানে সেন্ট মার্টিন হুন্দাই বডিতে লেখা থাকবে। বাসের ফ্রন্ট ভিউ ঠিক এমনই, বেশ মোটামুটি ফ্রেশ, আর কিছুটা স্কেচ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন পুটিং করা। আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দেয়, এই বাসটা কিন্তু হচ্ছে বান্দরবান থেকে আসছে, মানে বান্দরবান থেকে চিটাগংয়ে আসছে, চিটাগং থেকে আমাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বাসটি যেহেতু বিজনেস ক্লাস 2x1 ফরমেশন সিট, আমার যেহেতু একা যাত্রা করব সেক্ষেত্রে আমি এই সিটটি নিয়েছি, মানে A1 একা যাত্রার জন্য। এখন প্রায় 2:30 আর আমরা এখন আছি হচ্ছে দামপাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমার আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রবি এক্সপ্রেস হুন্দাই বাসের সাথে। এই বাসটির সামন থেকে আসলে এমন একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়, মানে আমার এই ভিউটা অনেক পছন্দের। বাস ছাড়ার সাথে সাথে গাইড সাহেব আমাদের পানি দিচ্ছিল আর ব্ল্যাঙ্কেট ছিল সেটাই। 2:35 আমাদের বাস এখান থেকে ছেড়ে দেয়। আমরা যাত্রা শুরু করি চিটাগংয়ের উদ্দেশ্যে। আমাদের লাস্ট স্টপেজ হবে আরামবাগে। আর বাসের ভিতরে যে ভিডিওটি সেটি আমি আসলে দিতে পারছি না, সরি, কেননা বাসে যাত্রী ছিল। বাসটি যদি এখান থেকে যাত্রা শুরু করতো তখন আমি চেষ্টা করতাম বাসের যাত্রী ওঠার আগেই আমি আসলে কভার করার, বাট বাসটি যেহেতু বান্দরবান থেকে এসেছে আপনারা বুঝতেই পারছেন যে ওখান থেকে যারা যাত্রী আসছে তারা আসলে অনেকে বাস থেকে নামে নেই। ফিমেল যাত্রী থাকার কারণে তাদের এই বিষয়টা আসলে অনেকে অনেকভাবে নিতে পারে, যার কারণে বাসে ভিডিও করা সম্ভব হয়নি ভিতরে। আমরা মেইন রোডের কাছেই প্রায় চলে আসছি। এটা হচ্ছে A1। এখান থেকে আমাদের যে মেইন রোড বা মূল যে রাস্তাটি সেটি আমরা ধরবো। একে খান বলে এই জায়গাটির নাম। এই জায়গাটা থেকে আপনি যে কোনো জায়গার বাস পাবেন, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ যে জায়গাতে যান না কেন এখান থেকে আপনি বাস পাবেন। কি অবস্থা? আরে সিটি গেট ফরাসি। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা আসলে চিটাগং শহরের মেইন গেট বলা হয়। আমরা যখন চিটাগং প্রবেশ করি তখন আমাদের এই গেট দিয়ে প্রবেশ করতে হয়, আর কি চিটাগংয়ের শহরের মেইন গেট এটাকে বলে। যাত্রাপথে একটি নতুন চেসিসের ট্রাক দেখতেছিলাম, সম্ভবত এটা হচ্ছে অশোক লেল্যান্ডের। আর নতুন গাড়ি দেখলে ভালো লাগে, বাস হোক কিংবা ট্রাক, আসলে নতুন বাস বা নতুন ট্রাক দেখলে আসলে ভালো লাগে। এরপরে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে। আর এখানে এসে আমাদের বেশ ভালো একটা জ্যামের দেখা পাই। জ্যামের মূল কারণ আসলে রাজনৈতিক বিষয়,
কেননা এখানে যখন আমরা আসতেছিলাম দেখতেছিলাম বিরাট একটা মিছিল, হয়তো উনি বর্তমান নির্বাচন বিষয়ে যুক্ত ছিলেন, মনোনয়ন একটা বিষয় আর কি হয়তো পেয়েছেন কিংবা পাননি, যার কারণে একটা রাস্তায় দখল করে মিছিল করতেছে। আমি একটা সাধারণভাবে কথা বলবো যাতে এই রোডে তাদের প্রভাবগুলো না ফেলায়। যে কোনো বিষয়ে আমরা দেখি যে নেগেটিভ কিংবা পজিটিভ, সেই বিষয়গুলো আসলে রোডের উপরেই পড়ে। আচ্ছা ভাই, রোডে আপনাদের কী দোষ করছে? রোড তো আপনাদের কোনো কিছু আটকাই রাখেনি। একটা রোডে কত যানবাহন চলে, কত মানুষের ব্যস্ততা রয়েছে রোডের উপর দিয়ে, আর আপনারা কোনো কিছু হলেই রোডে এসে পড়েন। এই বিষয়টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাধারণ জনগণ থেকে শুরু করে আসলে যারা এই রোডের সাথে সম্পৃক্ত সবাই কিন্তু ক্ষিপ্ত থাকে। আপনারা হয়তো বা সাময়িক সময় আপনাদের দাপট দেখাতে পারেন, কিন্তু সাধারণ মানুষ এতে কিন্তু অনেকটাই বাজে একটা অভিজ্ঞতার শিকার হয়। সো এগুলো বিষয় থেকে একটু অ্যাভয়েড করবেন আপনারা। খানিকটা জ্যাম খেয়ে আমরা আবার চলতে থাকি ঢাকার উদ্দেশ্যে। এখানে আমাদের বাসে যে স্মুথনেস, সেটা আমি বেশ ভালোই টের পাচ্ছি। বাংলাদেশের রাস্তার জন্য হুন্দাই আসলে অবভিয়াসলি একটা ভালো প্রোডাক্ট। যাত্রীদের কিংবা মালিকদের কস্ট একটু বেশি হলে মেনটেন্সে, বাট যাত্রীদের জন্য বেশ ভালো একটা আরামদায়ক বাস এই হুন্দাই বাসগুলো। সিবু কিংবা সিকেডি সবগুলোই আর কি হুন্দাই বাস আমাদের দেশে বেশ ভালো পরিমাণে রাজত্ব করছে। কিন্তু একটা বিষয়ে আমার একটু মনোমালিন্য হয়েছে, যে বিষয়টি সেটি হচ্ছে এই বাস 160 কিলোমিটার বেগে চলতে সক্ষম হলেও আমি আশা করেছিলাম যে বাসটি হয়তো 100 ধরে অন্তত চালাবে। এখানে আমি 100 স্পিডও পাইনি কখনো, 80 ধরে চালাচ্ছে আমাদের বাস। 80 থেকে 81 হচ্ছে না, এমন একটি অবস্থা। তবে হোটেল পর্যন্ত এইরকমভাবে চালালেও আমি কিন্তু হোটেলে পরে একবার 19+ স্পিড পেয়েছিলাম, যেটি আসলে ভিডিও শুরুতে দেখিয়েছি আপনাদের। এই হুন্দাই বাসগুলোতে কিন্তু আপনি ফ্রিজের সুবিধাও পাবেন। পাশে দেখতে পাচ্ছেন, বাম পাশে যে বক্স দেখতে পাচ্ছেন, এটি আসলে ফ্রিজ। তো ছোটোখাটো বিষয়গুলো আপনার এখানে পরিবহন করতে পারবেন, কিংবা ঠান্ডা পানির ব্যবস্থা আর কি ফ্রিজে রাখা হয়, যেটি কিন্তু অন্য কোনো বাসেই আপনি ফ্রিজ পাবেন না। আচ্ছা ঠিক আছে ভাই যাত্রী কি আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি নিমেষে
আমরা এখন যে ব্রিজে উঠতেছি বাস নিয়ে, এই জায়গাটার নাম হচ্ছে মহিপাল, আর এইটা সম্ভবত মহিপাল ব্রিজ। এটি হচ্ছে ফেনী সদর। হাতের ডান পাশে বাম পাশে দুই পাশে ফেনী যে সদরটা রয়েছে তাদের অবস্থান এখানেই। আপনি কি জানেন ঢাকা চিটাগং যে হাইওয়ে রয়েছে আমাদের দেশের ন্যাশনাল হাইওয়ে 1, সেটির অবস্থা কিন্তু অনেকটাই বাজে। আর এই রাস্তাটি বাজে হওয়ার পিছনে সবথেকে বেশি যে প্রেশার পড়ে সেটি হচ্ছে এই লম্বা বা লং যে ভেহিকেলগুলো রয়েছে এগুলোর কারণে। আর এগুলো আসলে আমাদের দেশের অর্থনৈতিক বিষয়, যেটি আসলে না চালালেও নয়, কারণ এগুলোর উপর ভিত্তি করে আমাদের বিরাট যে অর্থনীতি সংস্থা রয়েছে সেটির প্রভাব রয়েছে। বিভিন্ন ধরনের কোম্পানি বা এজেন্টের ভেহিকেলগুলো এই রোডে চলে, যার কারণে রাস্তার অবস্থা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। এখন সময় 5:40, মানে আমরা অলরেডি দিনের আলো হারিয়ে ফেলেছি। আমাদের বাস যাত্রাবিরতি দেওয়ার জন্য মিয়ামি রিসোর্টে প্রবেশ করছে। এইখানে আপনি সবথেকে যে বেশি বাসগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে স্টারলাইন। ফেনীর কিং হিসেবেও তারা পরিচিত। স্টারলাইনে একটা ব্লগ করার জন্য আমার প্রিপারেশন চলছে। হঠাৎ একদিন দেখবেন স্টারলাইনে করে আমি ফেনীতে ব্লগ করতেছিলাম। সো এখানে আমাদের হচ্ছে বাসে ব্রেক দেওয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন এসি সেগমেন্টের বাসও এখানে আসলে বিরতি দেয়। আমাদের বাস এখানে 20 থেকে 25 মিনিট বিরতি দেওয়া হবে। আমি সামান্য নাস্তা করে নেই। লজ্জাস্থান পবিত্র রাখতে বিয়ে সহায়ক হয়। এর মানে নজরের ভাষা লজ্জাস্থানের ভাষার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপায় বর্ণনা করেছেন কাবি সাইদিতে জুবায়ের হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের সর্বশ্রেষ্ঠ যিনি তিনিও অধিক সম্ভব বিয়ে করেছেন। আর তুমি এখন একটা একটা 10 মিনিটে আমাদের বাস আবার যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি 30 মিনিটের একটি বিরতি ছিল আমাদের এখানে। আমাদের বাস এখন রাস্তায় উঠতেছে। হোটেল থেকে বের হয়ে আমরা যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় চলে আসি, এখানে দেখতে পাই রাস্তার বেশ ভালো একটা কাজ চলতেছে মেইন রোডেই, মানে মাঝে একদম মাঝখানে বলতে পারেন। সো এখানে আসলে যে বিষয়টা রয়েছে, বাম থেকে ডানে যেতে হচ্ছে একটু, আর রাস্তার খনন কাজ ভাঙ্গা রয়েছে। সেদিক থেকে হুন্ডাই বাসে যে সাসপেনশন রয়েছে সেটি আমি ভালোবেসে উপলব্ধি করতে পারছি। এখানে স্মুথনেস একটা সাসপেনশন আমাকে দিয়েছে হুন্ডাই। তো আমি বলবো আসলে লাক্সারি সেগমেন্টে হুন্ডাই রাজা আমার কাছে মনে হয় আর কি। আর আপনাদের কাছে লাক্সারিস হিসেবে যে বাসগুলো রয়েছে আমাদের দেশে, আপনার কোনটা সব থেকে বেস্ট মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই জায়গায় এসে শুধু আপনি কি সাসপেনশনটাই দেখলেন ভাই, ভিতরে দেখেন কি পরিমাণ কটকট শব্দ রয়েছে। মানে কেবিন নয়েন্স আমার বেশ ভালোই কানে ধরছে এই জায়গাটায় এসে। পুরো কাটকাট একটা শব্দ আমি কানে পেয়েছি। শুধু এই জায়গায় না, মোটামুটি অনেক জায়গাতেই যখন আমি সাসপেনশন যেখানে ব্যবহার করা হচ্ছে আর কি, সেখানে এই কটকট শব্দটাও পেয়েছি।
এরপরে আমাদের বাস 19+ স্পিডে চলতে থাকে, 90, 91, 92 এমন একটা স্পিড ধরে চলতে থাকে। তো পুরো রাস্তায় যখন 80 স্পিডে আসতেছিলাম, এই সাইডে এসে মানে হোটেল থেকে বের হয়ে যখন 19+ স্পিড পেয়েছিলাম, বেশ ভালো লাগতেছিল। আর ওই সাইডে যখন স্পিড ওঠা নিয়ে যদি আপনি কথা বলেন, যারা সার্জেন্ট রয়েছে স্পিড একটা মামলা দিয়ে আর কি, এই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য হলো আর কি বাস দিনের বেলাতে তেমন টানতে পারে না। এরপর আমরা চলে আসি মেঘনা গোমতী টোল প্লাজায়। এখানে আমাদের ব্রিজের টোল দিতে হবে। সামনে দেখতে পাচ্ছেন মিয়ামি এয়ারকনের একটি এসি বাস, কুমিল্লার বাস অপারেটর এটি, বেশ ভালোই এসি সার্ভিস দিয়ে থাকে। আমি একবার ব্লগ করেছিলাম তাদের হুন্দাই বাসে, মানে সব থেকে কম ভাড়ায় যদি হুন্দাই বাসে আপনি উঠতে চান তো মিয়ামি এয়ারকন আপনার কাছে একটা বেস্ট একটা অপশন। মাত্র 350 টাকা থেকে 400 টাকায় আপনি হুন্দাই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। টোল দিয়ে আমরা সেতুতে উঠে পড়ি, আর টোলের ওই জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে একটা জ্যাম ছিল, দেখতেই পেয়েছিলেন। এখন আমরা ব্রিজ ক্রস করতেছি। সাইনবোর্ড, যাত্রাবাড়ি, টোল প্লাজা সহ বেশ ভালো একটা জ্যাম খেয়েছি এই জায়গাটায় এসে। আর আমাদের যাত্রা একটু পরে শেষ হবে, কিছুক্ষণের মধ্যেই জ্যাম এবং টোল প্লাজা ক্রস করে আমরা হানি ফ্লাইওভারে উঠে পড়ি। এখন রাত 8:40। আমরা এখন অবস্থান করছি আরামবাগে। এখানে আমাদের লাস্ট স্টপেজ। বাসের স্টাফদের বিদায় জানিয়ে আমি বাস থেকে নেমে যাই। আপনার ভিডিওতে নিলাম একটু। আল্লাহ হাফেজ। বাই। রবি এক্সপ্রেস হুন্দাই সার্ভিস, যেটি পরিচালনা করে থাকেন সেন্ট মার্টিন পরিবহন। মানে এই সেন্ট মার্টিন পরিবহন থেকে রবি এক্সপ্রেস আলাদা করার বিষয়টি হচ্ছে, আমাদের বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সেন্ট মার্টিন এই, সেন্ট মার্টিন ওই বিভিন্ন সার্ভিস, সেখান থেকে মেইন সার্ভিসটা যেটি রয়েছে সেন্ট মার্টিনের, সেটি আসলে সেন্ট মার্টিন পরিবহন যেটি রয়েছে সেটি দিয়ে থাকে। বর্তমানে ঢাকা চিটাগং কিংবা ঢাকা কক্সবাজার রুটে সেন্ট মার্টিনের নাম ভেঙেই অনেক বাস কমানো চলতেছে। যাই হোক, সেদিকে না যাই, এবার আসা যাক বাসে যে জার্নিটা করলাম এটা থেকে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আমি আসলে বলবো না, আপনি নিজে রিয়েলাইজ হবেন যখন আপনি রবি এক্সপ্রেস হুন্দাই বাসে জার্নি করবেন। আমার কাছে পারফেক্ট একটা বাস জার্নি মনে হয়েছে এই জার্নিটাতে। শুধু বাসের টুকটাক সমস্যা ছিল, যেমন সামনের নাম লেখা ছিল না কিংবা বাসের ভিতরে যে নয়েজ, সেটি একটু বেশি লেগেছে আমার কাছে। ওভারঅল ঠিকঠাক ছিল। সবথেকে বেশি আমেরিক যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে বাসের স্টাফদের ব্যবহার। হেল্পার, গাইড কিংবা ড্রাইভার কেউই আসলে কোনোভাবে যাত্রীদের কোনো কমতি রাখেনি তাদের সার্ভিসে, যে কারণে আসলে রবি এক্সপ্রেস আসলে এই জায়গাটায় এতদূর পর্যন্ত আসছে। বিরাট একটা চাহিদা রয়েছে তাদের এই রুটে। বান্দরবান, খাগড়াছড়ি, চিটাগং রুটে বেশ একটা ভালো চাহিদা রয়েছে রবি এক্সপ্রেসের এই হুন্দাই বাসগুলোতে, সরি কক্সবাজারেও। মোটামুটি সব রুটেই তাদের একটা ভালো দাপট রয়েছে। চিটাগং থেকে দুপুর 2:30 ছেড়ে আমরা আরামবাগ পৌঁছাই রাত 8:40। মোটামুটি 6 ঘন্টা 30 মিনিট প্লাস সময় লেগেছে। রাস্তায় অনেক জ্যামও পেয়েছি। অল ওভার মোটামুটি একটা ভালো সার্ভিস পেয়েছি রবি এক্সপ্রেসের কাছ থেকে, যেটা আমি আশা করেছিলাম। রবি এক্সপ্রেসের এই বিজনেস ক্লাস এসি বাসে এই সিটে চিটাগং থেকে ঢাকা আসতে আমাকে ব্যয় করতে হয়েছে 1000 টাকা।
কোনো এক কারণে তাদের ডিসকাউন্ট ছিল, যার কারণে আমি 1000 টাকা চলে আসি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।